গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, তো দিদি অনেক দিন থেকে বলেছিল আমাকে এটা পাততে। তো আজকে দেখো এটা বানিয়ে নিয়ে আসা হয়েছে, চারিদিকটা মুড়ে এই কাপড়টা পাতা হয়েছে। কেমন লাগছে কমেন্টে জানিও। তো তারপরে ফুল দিয়ে পুজো করে নিয়েছি, অল্প করেই ফুল ছিল আজকে। আর রান্নাটা আগে করেছিলাম, বাট তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। ভাবলাম একটু ঠাকুর দিয়ে ভিডিওটা শুরু করা যাক, তো সেজন্যই। দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর আজকে করবো ডিমের ঝোল ভাতটাই করেছিলাম। আর দুপুরবেলায় যে ওল সেদ্ধ করা হয়েছে, মিষ্টির খাবারটা জাস্ট করেছিলাম। আমাদের ডিমটা সবসময় আমরা এইরকম করেই ভেজে করি, তো ওরকম করেই করেছিলাম। আর এই যে জামাটা দেখো, তোমাদের সাথে সেদিনকে শেয়ার করা হয়নি, কারণ এটা এসছে হচ্ছে পরে। তো এটা দিয়েছে হচ্ছে মাম্পিকে তোমরা চিনবে না, তাই জন্য ডিটেলে বলে লাভ নেই। তবে মাম্পি কিন্তু মিষ্টির সম্পর্কে দিদি হবে। তো ও দিয়েছে, ওরও একটা মেয়ে আছে, তাই আমাদেরও দিতে হবে তাকে। তো তাকে পরে দেবো ঠিক করেছি। আর এই যে দেখো আমার মিষ্টি, এই যে কীরকম ওড়নাটা নিজে থেকে টেনে নিয়ে আর এরকম মাথায় চাপা দিয়ে এরকম করছে। তো ও এটা জিনিসটা করতে খুব ভালোবাসে, তো ওটা করে থাকে। তো আবার মাঝে মধ্যে জড়িয়ে ফেলে, তখন খুলে দেওয়া হয়। আর এখন দেখো রাত্রিবেলা দেখা করছি। আজকে আলু ভাজা রুটি বানিয়েছি। তো আলু ভাজা রুটি আর ডিমের ঝোল তো আছেই, তো ওটা আমরা খাবো। আর আলু ভাজা রুটিটা যেহেতু বানিয়েছি, তাই জন্য রুদ্র এসেছিলো, ওর খিদে পেয়েছিলো বললো, তাই একটু বেশি করেই করেছিলাম আলু ভাজা, ওকে একটু দিলাম রুটির সাথে। আর মিষ্টি এদিকে। তারপরে দেখো খুবই আকাশ ডাকছিল, বৃষ্টি আসছিলো বলে আমরা চলে এসেছি তাড়াতাড়ি এই ঘরে। তো আমি চুল টুল আঁচড়াবো, এখন আমার অনেক কাজ আছে। এখন সবে 9টা বাজে, মিষ্টি খাবে 9:30টার সময়। তো ওর খাবারটা আমি ভিজিয়ে দিয়ে, মানে রুটি যেটা খাওয়াই ওটা ভিজিয়ে দিয়ে এসে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি এখন। আর এই ঘরে খেলছে যেহেতু, এই ঘরে লাইটটা জ্বাললাম, ওই ঘরে জিরোটা জ্বেলে এই ঘরে এখন চলে আসছি আমি, কারণ ওই ঘরে পাখা চলে, তো চুল উড়বে চুল আঁচড়ালে, তার জন্য এই ঘরে এসে চুলটা আঁচড়াই। তারপরে দেখো খেলা করছিল, খেলাধুলা করার পরে মানে ভীষণ আজকে চিৎকার করেছে। তো সমস্ত কিছু তোমরা শুনতে পাবে একটু পরেই। তো তোমরা তো শুনলে কি পরিমাণে চিৎকার করছে, নিজের মনেই একা একা খেলা করছে। আসলে ওর খুব আনন্দ হয়েছে, তাই জন্য এরকম চিৎকার করে খেলা করছে। তো আর এই যে এটাকে ধুয়ে দেওয়া হয়েছে, আর ওটা গালে নিয়ে খুব চেঁচাচ্ছে। আর এখানটা দেখো আমাদের বিছানার কি অবস্থা। তো যাই হোক, ওইগুলো হয়ে যাওয়ার পরে সেদিনকে কোনো রকম ভিডিও হয়নি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে চতুর্থী। আমাদের এখানে পুজো উদ্বোধন হবে গৌরাঙ্গতলায়, আমাদের বাড়ির সামনে, একদমই 2 মিনিটের দূরত্ব বলতে পারো। তো এখানে এই পুজোটা উদ্বোধন হবে। তো সেজন্য এসেছে হচ্ছে প্রীতি বিশ্বাস, যে ভিডিও বানাই, ফেসবুকে ভিডিও বানাই, ইউটিউবে বানাই কিনা আমার ঠিক জানা নেই, তবে ফেসবুকে ভিডিও বানায়, এমনকি সিরিয়ালও করে। তো ইদানিং ওর একটা বাচ্চা মেয়ে আছে বলে 2 বছর সিরিয়াল বন্ধ দিয়েছে। তো সে এসেছিলো, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, যাচ্ছে এখন। তো এখন মানে উদ্বোধনটা ওই করবে। তো সমস্ত কিছু রুদ্র তুলে এনেছে, আর আমি এই সময় করছিলাম হচ্ছে চিকেন কষা রুটি। গিয়েছিলাম হচ্ছে পার্লারে, এত পরিমাণে ভিড় দেখে আমি চলে এসেছি। আমি বলি থাক, সকালের দিকে যাব, সকালে কোনো কাজ থাকে না, তো তাই জন্য চলে এসেছিলাম। রুদ্রর মেয়েকে নিয়ে একে দেখতে এসেছিলো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আসলে আমার এইসবও মানে এদেরকে দেখার প্রতি ইন্টারেস্ট নেই, আমার শুধু দেবকে দেখতে ভালো লাগে। তো ও যখন আমাদের এখানে আসবে, তো নিশ্চয়ই আমি যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো এদেরকে দেখে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে যাই হোক, ও তুলে এনেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই টাইমটা আমি করছিলাম, বললামই তো, রুটি, তারপরে চিকেন কষা ঠিক হয়নি, আলু দিয়েই তরকারি হয়েছে, ঝোলটা একটু কম রেখেছে আর কি। তো এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো, পুজো খুব ভালো করে কাটাও, কাল থেকে ষষ্ঠী পড়ে যাচ্ছে। তো সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, কি করছি না করছি, অল্প হলেও শেয়ার করব। তো চলো আজকের মতো আসছি, আবার দেখা হবে কালকে। বাই।